রাত্রি বাজে মোটামুটি 1টা। বাইরে বোম টোম ফাটছে দেখে আমি বাইরে বেরিয়েছি, এই জায়গাটায় হাতি বেরিয়েছে। তার একটা গন্ধ পায় জানো কেন? বন্দুক থাকে না। ও সব ফরেস্ট অফিস থেকে নেমে সব এই যে দেখো সার্চ করছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি। ভেবেছিলাম আজকে বেশ কিছুক্ষণ ঘুমোবো, ওয়েদারটা বেশ ভালো, কিন্তু এত সুন্দর বৃষ্টি পড়ছে আর বাইরের ওয়েদারটা যখন আমি দেখলাম জানলা দিয়ে, বসে থাকতে পারলাম না ভেতরে। রুমের বাইরে চলে এসেছি, সাথে নিয়ে নিয়েছি কফি। শুভ আরিও এখনও ঘুমোচ্ছে। আমি ভাবলাম কফি যখন বানিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তো বাইরে বসে ওয়েদারটা এনজয় করতে করতে খাই। তাই ঘুম থেকে উঠে ঠিকমতো চুল ফুল নাও আছে, আমি ফট করে চলে এলাম বাইরে তোমাদেরকে ভিউটা দেখাতে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কালকে। তো এখন আমরা সবাই উঠে পড়েছি, জুনিয়রও উঠে গেছে, উঠে হচ্ছে খেলছে। আর শুভ কিভাবে ওকে বিরক্ত করছে দেখো, মানে কি বলবো, বাচ্চাটাকে শুধু বিরক্ত করে। বেচারা খেলছে বিছানাতে শুয়ে শুয়ে, উঠে গেছে আর কিভাবে বিরক্ত করছে। সরো সরো, কি করছো তুমি? সকালে উঠে বাইরে বসে কফি খেলাম। কফি খাওয়ার পর আমি হচ্ছে ওটস খেয়েছিলাম, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন মোটামুটি 11টা বেজে গেছে। তো একটু পরে আবার ব্রেকফাস্ট করবো, চাটা খাবো। উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর আজকের ওয়েদার ভীষণই সুন্দর, ঠান্ডা আছে। আজকে রিওকে স্নান করাবো। কালকেই বলেছিলাম জঙ্গলে হচ্ছে বেস্ট হচ্ছে বৃষ্টি। উপরবেলা শুনলিয়া সকালে মানে ভোরবেলা 3টা থেকে চলছে বৃষ্টি। তো আমরা এখন খেলছি এই যে আজকে ওয়েদারটা বাইরে এরকম যে বাইরে কোথাও বেরোতে ইচ্ছা করছে না। জাস্ট তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বৃষ্টি পড়ছে পুরো চা বাগানের মধ্যে। আহা কি পরিবেশ দেখো। গাড়িটা এই সাইডটাই পার্ক করা ছিল, রাত্রেবেলা মেঘ ডাকছিল বলে আমি এইখান থেকে জাস্ট সাইড করে দিয়েছি এদিকে, কারণ এই টিনের জলটা পুরোপুরি না হলে গাড়িতে পড়তো। আর এই যে দেখো জাস্ট বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, মানে গোটা রাত তো মুষলধারে বৃষ্টি হয়েছে। আর এখন বৃষ্টির পরিমাণটা কমেছে, বাট কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আর চা বাগানগুলোকে যেন আরও এক ধাপ বেশি সবুজ লাগছে। দেখো কি সুন্দর পরিবেশটা। আর কন্টিনিউ কোকিল, তারপরে তোমার ময়ূরের ডাক, এগুলো তো মানে এক্সট্রা উপরই পাওনা রয়েইছে আমাদের। আর মোটামুটি বাজে এখন 11টা মতো। ওয়েদার দেখে বুঝতে পারছো 11টা বাজে একদমই না। আর আমরা জাস্ট এক্ষুনি চা পেলাম, মানে আমাদেরকে সকাল থেকে জিজ্ঞেস করছে চা দিয়ে যাও, আমরা বলেছি এখন না, আমরা ঘুম থেকে উঠিনি। তো র চা মানে লিকার চা চলে এসছে, সাথে 4টে মেরি বিস্কুট দিয়েছে। বাড়িতে আমরা একদমই চিনি খাই না, বাট এখানে একটু চিনি খাচ্ছি, না হলে চায়ের স্বাদটা ঠিক করে পাওয়া যাবে না। তোমারটাতে হাফ চামচ দিলাম। রিওকে স্নান টান করিয়ে টরিয়ে দিয়ে ওকে একদম রেডি করে দিয়েছি। শুভ এখন ওকে খাওয়াচ্ছে, ও কি সুন্দর নিজে বোতল ধরে খাচ্ছে। এই যে এই যে। আর আমি এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। আজকে সেম ব্রেকফাস্ট, পুরি আছে, কিন্তু সবজিটা আজকে আলাদা আছে, ফুলকপি আলু সবজি আছে। এই যে আমি খেয়ে নিয়েছি আগে, ও তখন স্নান করা ছিল, মানে তেল টেল মাখাচ্ছিল। এখন ও খাবে, আমি ওকে খাইয়ে নেবো। শুভ আজকে বাইরে বসে বসে খেলো, তো আমি আজকে আর বাইরে যাবো না, আমি ঘরে খেয়ে নিচ্ছি। স্নান টান করে রিও যদি একটু ঘুমোয় তাহলে বাইরে গিয়ে বসবো। ফাইনালি আমরা 3জনে মিলে বৃষ্টির মধ্যেও বেরোচ্ছি। গাড়িতে অলরেডি উঠে গিয়েছি ঘরটার লক করে। এই যে দেখো গাড়িতে পুরো জল জমে রয়েছে, সারা রাত ধরে পুরো বৃষ্টি হয়েছে, গাড়িতে পুরো জল জমে রয়েছে। আর এই যে আমাদের স্যার ঘুমোচ্ছে, এক্ষুনি ঘুমোলো, মা ওকে নিয়ে পিছনে উঠে গিয়েছে। আমরা যেখানে আছি তার সামনেই তো একদম সুন্দর একদম চা বাগান, কি সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে, হচ্ছে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আমি খুব বেশি ভালো করে দেখাতে পারছি না, কারণ রিওকে কোলে নিয়ে আছি আর শুভ গাড়ি চালাচ্ছে, যতটুকু সম্ভব অতটুকুই দেখাচ্ছি। আর একটা খবর তোমাদের বলা হয়নি, মানে একটা খারাপ খবর, সেটা হচ্ছে আমরা যে রিসর্টটাতে রয়েছি, রিসর্টেই কাজ করে একজন, ও বলছিল আজকে কালকে রাত্রে এখানে হাতি বেরিয়েছিল। সেই হাতি এসে, মানে হাতি যখন বেরোয় গ্রামবাসীরা এখানে সবসময় রেডি হয়ে থাকে, এদের কাছে টিন, তারপরে বিভিন্ন রকমের ভটকা থাকে, যেমন বোম টোম থাকে, এগুলো এরা বাজায়। তো
তো একটা ছেলে এরকম ঘরের মধ্যে একা ছিল, বুঝতে পারেনি, মানে ওর পাশেই বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড়ে হাতি এসেছিল, বুঝতে পারিনি হাতি তাড়াতে, মানে ও খুব সাহসী, যে যার সাথে ঘটনাটা ঘটেছে ভীষণ সাহসী, ওই সবার আগে নাকি বেরোয় গ্রামে। এদের সবার কাছে না বড় বড় টর্চ থাকে, ইভেন কাল রাত্রেও মোটামুটি তখন 12:30 মতো বাজছিল, রিয়া ঘুমিয়ে পড়েছিল, কালকে রিয়া টায়ার্ড ছিল খুব, তো আমি অনেকক্ষণ জেগেছিলাম, ওদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, একটু আগেও যেমন গল্প করছিলাম। তো জানো রিয়া কালকে কি হয়েছে, তো হাতিটাকে তাড়ানোর জন্য ও যে টর্চ ফেলেছে, মানে ও 3 দিক দেখেছে, কিন্তু ওর ডান দিকে ওভার কনফিডেন্স হয়ে, মানে ওইদিকে টর্চই মারেনি, ডান দিকে ছিল হাতিটা, আর এসে একদম হাতি ওকে একদম পিষে দিয়েছে, স্পট ডেড। এটা একটা বাজে নিউজ, খুবই খারাপ। হ্যাঁ, তো এরকম পরপর 2 দিন এখানে হাতি এসছে। যাই হোক, এই হলো ব্যাপার, এই ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করে দিই। এই জিনিসগুলো শুনলে তো খারাপই লাগে, যাই হোক, একটা মানুষের জীবন তো মানে সস্তা না, আবার কিছু করারও নাই। দেখো যে আমরাও তো ওদের জায়গাতে রয়েছি, এটাও না ওদের জায়গাটা, ওদের জায়গাটা তো খুবই কম। মানুষ হচ্ছে মানে জায়গা করে মানে বাড়ি করে থাকছে, এটাও ঠিক না, কারণ কখনোই হচ্ছে পশু পাখিরা কোনোদিনও মানুষকে ক্ষতি করতে চায় না, কোনো কেউই না। আমি এটা আগে জানতাম না, পরে বুঝতে পারলাম, কারণ হচ্ছে কোনো কুকুর বলো, গরু বলো, সাপ বলো, যেই বলো, যখন তুমি ওদেরকে বিরক্ত করবে তখন তো তোমাকে উল্টা ওরা ফোঁস করবেই। তো এটাই হচ্ছে একটা ব্যাপার, কিছু করার নেই, কারণ যেহেতু আমাদের মধ্যে সাধারণ মানুষরা এখানে রয়েছে, তো এই হাতির এগুলো হওয়া এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। আর এখন রাস্তাটা জাস্ট সুন্দর হয়ে গেছে, দেখো একদম দারুণ হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। কালকে তো ফেরা, তাই তো রিয়া? হ্যাঁ, কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, আসলাম অনেকটাই রিফ্রেশ হয়ে গেছি, নেক্সট টাইম আর হচ্ছে ওকে নিয়ে বেরোলাম, অনেক সাহসও হয়ে গেছে, নেক্সট ট্রিপ খুব তাড়াতাড়ি প্ল্যান করব। এটা আমাদের একটা ট্রায়াল ট্রিপ ছিল, আজকে বসে আমি আর রিয়া প্রচুর মানে গল্প করলাম যে কোথায় নেক্সট আমরা যেতে পারি, কোথায় কোথায় জায়গা আমাদের প্ল্যান করা যেতে পারে। বাঁদিকে স্ট্রেট চলে যাচ্ছে 15 কিলোমিটার মতো লাটাগুড়ি, আর ডান দিকে চলে যাচ্ছে 10 কিলোমিটার মতো চালসা। কালকে আমরা গেছিলাম লাটাগুড়ির দিকে, আজকে ঠিক করলাম দুজনে আজকে চালসার দিকে যাওয়া যায়, তাহলে দুটো জায়গায় কভার হবে। অদ্ভুত সুন্দর রাস্তা, 2 দিকে পুরো চা বাগান, সাথে আরো জুড়েছে বৃষ্টিটা, দেখো কি সুন্দর রাস্তাটা, জাস্ট দেখো, মন ভালো হবে না কেন? দেখো পুরো মন ভালো লাগার মানে মানুষের যে রিল্যাক্স পায়, সত্যি এইসব জায়গায় আসলে সত্যি রিল্যাক্স হবেই মানুষ। কি সুন্দর জায়গা, 2 দিকে পুরো সারি সারি চা বাগান, আর একদম মাঝখান দিয়ে পুরো পিচের রাস্তাটা এতটা সুন্দর, একটা সিঙ্গেল পটল নেই, দারুণ লাগছে। জঙ্গলটা এতটা ডিপ যে পুরো গাড়ির মধ্যে বৃষ্টিটাও পড়ছে না, বৃষ্টিটা আটকে যাচ্ছে গাছে, রাস্তাটা পুরো শুকনো রয়েছে। ভাবলেও অবাক লাগে, নিজের গাড়ি নিয়ে এত দূর চলে এসেছি ফুল ফ্যামিলি নিয়ে, মানে জাস্ট অন্য লেভেল লাগছে জায়গাটা, অন্য লেভেল। গাছগুলো এবার পুরো চা বাগানটা শেষ হয়ে গেছে, এবার ডান দিকে বাঁ দিকে পুরো একদম ফরেস্টের গাছ সব। আর এইসব রাস্তায় কিন্তু দাঁড়ানো একেবারেই অ্যালাউড না, দেখ প্রত্যেক কিছু দূর পরপর লেখা রয়েছে একদম অ্যানিম্যাল ক্রসিং জোন, জাস্ট ক্রস করে যেতে, এখানে দাঁড়ানো কারোরই অ্যালাউ নয়। এই যে দেখো, আর পুরো এখন পাতা ঝরার সময় তো পুরো পাতা ঝরে একদম লাল হয়ে রয়েছে মাটিটা। রিয়া বলছিল এইসব জায়গায় দাঁড়িয়ে ছবি তুললে খুব ভালো লাগবে, কিন্তু কিছু করার নেই, দাঁড়ানোও যাবে না, কারণ রিও এখন ছোট, ওর গায়ে বৃষ্টি পড়লে ওর ঠান্ডা লাগবে। এই যে দেখো, আমরা কিন্তু চলে এসেছি চালসাতে, আর নিয়ে নিয়েছি কিছু খাবার দাবার। ওই যে দেখো লেখাই রয়েছে লাটাগুড়ি, ময়নাগুড়ি, সমস্ত কিছু, আর আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু চলে এসেছি রুমে, বেশি জোরে কথা বলবো না কারণ আমাদের রিও শুয়ে রয়েছে। 3-4টে খাবার নিয়েছি অল্প অল্প করে, যেমন নিয়েছি দেখো 2টো চিকেন ললিপপ, 1 প্লেট চিকেন মোমো, 10 টাকার জিলিপি, 1টা সিঙ্গারা, দুজনে মিলে ভাগ করে খাবো। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। ময়ূর ডাকছে এখন আবার, কন্টিনিউ বাইরে কিন্তু ময়ূর ডেকে যাচ্ছে, কন্টিনিউ বাইরে ময়ূর ডাকছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখনো বিছানাতেই বসে রয়েছি, ফ্রেশ হয়নি, দেখে বুঝতেই পারছো কি অবস্থা চুল ফুলে। আর আমাদের রিও উঠে পড়েছে, এখন সকাল 9:30 10টা বাজে হয়তো, হ্যাঁ 10টা মতো বাজে। রিও আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে। না বাবা, গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, আজকে তো আমাদের বেরোনোর প্ল্যান আছে, যেতে তো ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে আরো বেশ কিছুদিন থেকে যায়, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ রিওর হচ্ছে ভ্যাকসিন আছে। আর বেডে চলে এসছে এই যে চা,
শুভ গেছে একটু বাইরে, আর এখন চা খাবো। চা খেয়ে আগে স্নান টান করে নিজে ফ্রেশ হয়ে যাবো, তারপর রিওকে আজকে ভালো করে অয়েল মেসেজ করে স্নান আজকে করাবো না, জাস্ট স্পঞ্জ করে দেবো গাটা। একটু বৃষ্টিটা কমলে তারপরেই বেরোবো। মালদাতেও নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঘরে চাটা খেয়ে নিয়ে এবার শুভ ওকে নিয়ে একটু বাইরে এসছে। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, আর হালকা হালকা ঠান্ডা আছে বলে কানে একটা টুপি পরি, টুপি পরে আছে, আর অলরেডি 3টে লেয়ারও পড়ে আছে। এই যে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। আর পেছনে চা বাগানটা একটু দেখা ওদেরকে, এই কি সুন্দর মনে হচ্ছে যেন একদম সবুজ হয়ে গেছে। খুব সুন্দর, হালকা হালকা রোদ উঠতে শুরু করেছে, খুব সুন্দর লাগছে। এই যে আমি যাচ্ছি এখন স্নান করতে, স্নান টান করে তারপরে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমি একবার রেডি হয়ে যাব, তারপরে হচ্ছে এসে রিওকে হচ্ছে অয়েল ম্যাসাজ করব, দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। বাবা বাবা এই বাবা। তো আমি স্নান টান করে একবারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ রিও স্নান টান করে টোরে নিয়ে ঘুমোচ্ছে, খাওয়া হয়ে গেছে। শুভ এখনই স্নান করে এলো, আর আমি এখন করবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, অমলেট আর আলুর দম। তো ঝটপট খাবো, সব কিছু রেডি। ব্যাগ ফ্যাগ গাড়িতে ঢুকিয়ে তারপর রিওকে কোলে নিয়ে গাড়িতে উঠবো। তো পুরো ফুল রেডি হয়ে গেছি, আজকে পেছনে বসেই যাব প্রথম থেকেই। ওর জন্য এরকমভাবে বিছানা করে নিয়েছি। ওর যে বেডটা এনেছিলাম প্রথমে ভাবলাম ওটাই সেট করে নিয়ে যাবো, কিন্তু সিটে আটছে না। আর ওয়েদার তো ভীষণই ভালো, কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। রিও এখনও ঘুমাচ্ছে, একবারে সব কমপ্লিট হয়ে গেলে তারপর ওকে কোলে নিয়ে গাড়িতে বসে যাবো, যেন ওর ঘুমের একটু ডিস্টার্ব না হয়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে আমি বসেছি পেছনের সিটে, চারিদিকে পুরো কভার করে। এই যে এদিকে এদিকে, আর নিয়ে নিয়েছি প্রচুর খাওয়ার, যেন শুভকে বিরক্ত না করতে। শুভই কিনেছে, যে আমাকে বলছে তোমার জন্য প্রচুর খাওয়ার নিয়ে নিয়েছে না, তুমি রাস্তাতে যেন একটু বিরক্ত না করো, খেতে খেতে যাবে। আর রিও বাবুর ঘুম ভেঙে গেছিলো, তাই কোলে নিয়ে আছি, ঘুমিয়ে পড়বে এখনই। আর এই যে আমাদের ড্রাইভার স্যার, কিছু বলবেন? না, এখন আমি গাড়ি চালাবো। 2-3 দিন তো বেশ ভালোই কাটলো, বেশ ভালোই লাগলো, পুরো রিফ্রেশ হয়ে গেছি। মনটা একটু কিরকম কিরকম করছিল, মনে হচ্ছে থাকি, কিন্তু থাকবো না, আবার খুব তাড়াতাড়ি আবার ঘুরতে আসবো কোথাও। এবার প্রথমবার রিওকে নিয়ে যেহেতু বেরিয়েছি, প্রথমবার খুব ভয় ভয় লাগছিল, তবে এখনই শুভকে বললাম যে প্রথমবার এক্সপিরিয়েন্স হয়ে গেল, যে হচ্ছে কী কী লাগবে না লাগবে বা ও কিরকমভাবে থাকে, বোঝা হয়ে গেল, অনেকটা সাহসও হয়ে গেল। আর হচ্ছে শুভ তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, শুভর ভয়ও কেটে গেল। আমার থেকে বেশি ভয় তো শুভ পাচ্ছিল, প্রচণ্ড টেনশন করছিল। কি করছিল তো? একদম, এটা ঠিক। আমরা তো পুরো ফেরার পথে, অলরেডি বাজে এখন ঘড়িতে 1:51। আমরা মোটামুটি 50 কিলোমিটার মতো চলেও এসেছি। এখানে যখন আসি তখন যতটা এক্সাইটেড হয়ে থাকি আমরা, যখন ফিরি সত্যি মানে তার ডবল পরিমাণে মন খারাপ হয়। কেন দেখবে, দেখাচ্ছি। জাস্ট আমরা এখন মানে বাগডোগরা থেকে মোটামুটি 30-40 কিলোমিটার পেছনে রয়েছি। পেছনে দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা বেরিয়ে এসছে, মানে অদ্ভুত সুন্দর মায়াবী রাস্তাটা, আর দুই দিকে পুরো জঙ্গল। তোমাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি, কালকে যখন রাত্রেবেলা এরা ঘুমিয়েছিল 1টা নাগাদ আমার বাইরে, মানে আমি যে রিসর্টে ছিলাম, আমরা রিসর্টের বাইরে হঠাৎ করে দেখছি বোম টোম ফাটছে। আমি তো বুঝতে পেরে গেছি হয় হাতি নয় লেপার্ড কিছু একটা রয়েছে, আর ময়ূর তো প্রচুর ডাকছে। তো অত রাত্রে আমি বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর পর যে সিনটা দেখেছি, জাস্ট আমি রেকর্ড করে রেখেছি। অন্ধকারে হয়তো অতটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে না, জাস্ট দেখো। রাত্রি বাজে মোটামুটি 1টা, বাইরে বোম টোম ফাটছে দেখে আমি বাইরে বেরিয়েছি। এই জায়গাটায় হাতি বেরিয়েছে, জাস্ট এই সাইডটা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন হয়তো তোমরা আলোটা যেহেতু এত মানে তীক্ষ্ণ না বলে দেখতে পাচ্ছ না, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এই জায়গাটাই ছিল হাতিটা, এখন এই সাইডে চলে গিয়ে হবে। ওদের গাড়ি দেখলে ও পালাবে। কেন, ওদের গাড়িতে কি আছে? ওরে বাবা, তার একটা গন্ধ পায় জানো। কেন? বন্দুক থাকে না? ও, গাড়ি আসলে পালিয়ে যায়। হ্যাঁ, ওই যে দেখো এখনো সার্চ করছে গাড়িটা। এইবার প্রথমবার দেখলাম কিন্তু রাতের বেলা, এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ সব লাইটগুলো ঘোরাঘুরি করছে, সব ফরেস্ট অফিস থেকে নেমে সব এই যে দেখো সার্চ করছে পুরো হাতিটাকে। মানে এদিকটাতে লোকালিটি রয়েছে, তো কোনো যদি ক্ষতি করে দেয়, যার জন্য পুরো ওরা ফরেস্ট অফিস থেকে গাড়ি এসছে, পুরো সার্চ করছে। এইদিকে আলো দেখো, এটা আমাদের হোমস্টে, মানে রিসর্ট। এটা রিসর্টের সামনে এরা সব সার্চ করছে, এই যে টর্চ মেরেছে, সার্চ লাইট মেরেছে, আর ওই দিক থেকে সার্চ লাইট মেরে পুরো সার্চ করছে জঙ্গলটাকে। বাট হাতিটা রয়েছে এই জায়গাটা, এখানে একটা গর্ত আছে বলছে, গর্তটাতে নাকি লুকিয়ে রয়েছে। পুরো সার্চিং চলছে। পরশুদিন একটা মানুষ মেরেছে না এখানে, এই সাইডটাতে মেরেছে। ও, আমরা যখন বেরিয়েছিলাম, হ্যাঁ বাইরে হচ্ছে ঢুকছো যেত 6:30 দিকে বের হয়েছিল। ও আমরা যে ঢুকছিল ওই টাইমে বাইরে হয়েছিল, যে জায়গায় অ্যাকচুয়ালি সিঙ্গেল একটা হাতি আছে, পুরো দল থাকলে এগুলো চাপ হয় না।
সিঙ্গেল থাকলে খুব রিস্ক। ওদের লাইটের পাওয়ার আরো সাংঘাতিক। ওই যে দেখো, ওই যে দেখো, অনেক দূর চলে গেছে। ওদের লাইট দিয়ে পরিষ্কার বোঝা যাবে। আমরা এখন রয়েছি তিস্তা ব্যারেজে। ডান দিকটা দেখে জাস্ট পাগল হয়ে গেছি, পাগল। গাড়িটা দাঁড় করাবো? উফ ভাই সাহাব, ও হো হো, দেখো দেখো, ও ভাই সাহাব, এই জায়গাটা শুধু দেখো, সেরা সেরা। আর মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। এই যে রিও এখন ঘুম থেকে উঠলো, রিও শুয়ে আছে। আর সামনে এখানে আনারস বিক্রি হচ্ছে, তাই শুভ গেছে আনারসের রস আনতে। এই ফার্স্ট আমরা দাঁড়ালাম এখানে ইসলামপুরের আগে। বাবা বাবা, তো আমরা মোটামুটি 3:15 মতো বাজে, আর 3:15 না, সরি 3:30 বাজে। এই যে দেখো, জাস্ট এসে পৌঁছেছি ঘোষপুকুরে। এই যে স্যার উঠে গিয়েছে, ওই যে উকি মারছে। আর এই যে রিয়াও আছে, খাওয়া দাওয়া কিছু করিনি এখানে, যেহেতু প্রচুর খাবার রয়েছে, খাবার দাবারের জন্য এক্সট্রা আর দাঁড়ায়নি। আর ওই যে সামনে আনারসের দোকান ছিল, এদিকে গেলেই আমি খাই। দাও, দাঁড়াও, খেয়ে নাও। শান্তি পুরো খেয়ে। বাবু তোমাকেও খাওয়াবো এখন, দাঁড়াও, তোমার খাওয়া রেডি হচ্ছে। রস তো খাওয়া হয়ে গেছে, আমি বলেছিলাম আমার জন্য 2 পিস রাখতে। লবণ ছিটানো রয়েছে, দারুণ লাগে খেতে। এই রুটে প্রচুর পাওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে এই রাস্তা দিয়ে যেতে গেলে এই আনারসটা। তো এখন আমরা আছি রায়গঞ্জে। রায়গঞ্জে একটা খুব প্রিয় দোকান আমাদের, আমরা যতবারই এদিক দিয়ে যাতায়াত করি বা ঘুরতে আসি এই দোকানটাতে খাই। এই দোকানের চা খুব ভালো পাওয়া যায়, আর সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানকার হচ্ছে ম্যাগি। এই যে আমি গাড়িতে বসেই খাচ্ছি, কারণ রিও উঠে গেছে, রিওকে শুয়ে দিয়েছি, একটু আগে খাওয়ালাম ওকে। আর রাস্তাতে আসার সময় আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, প্রচণ্ড মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কাঁচ এখনও ভিজা রয়েছে, এই দেখো। তো এখান থেকে মালদার বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 1.5 ঘন্টা হয়তো লাগবে, 1-1.5 ঘন্টার মতো। তো আজকে দুপুরে তো কোথাও লাঞ্চ করিনি, দুপুরে তো খাবার নিয়ে নিয়েছিলাম, ওগুলোই খেয়ে কাটিয়েছি। আর এখন ম্যাগি খাবো, দিয়ে ডাইরেক্ট একদম বাড়ি যাব। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, এখন মোটামুটি রাত্রি 12টার মতো বেজে গেছে। ও ঘুমিয়ে পড়েছে, আমরা দুজনেই ফ্রেশ হয়ে গেছি। জাস্ট এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, জাস্ট আমরা এখন ঘুমানোর জন্য রেডি, বুঝতেই পারছো। তো আসার সময় তোমরা তো জানো রায়গঞ্জে একটু দাঁড়িয়েছিলাম, তারপর আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে রিওকে ভালো করে অয়েল ম্যাসাজ করে দিয়ে ওকে একদম ঘুমানোর জন্য রেডি করে, ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, খুব বিরক্ত করেনি, যেহেতু একটু টায়ার্ড ছিল। আর আসার জার্নিটা হচ্ছে যেহেতু দেখাইনি, তার কারণ হচ্ছে যাওয়ার সময় যে একই রাস্তা দিয়ে গেছি, ফালতু আর জার্নিটা দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। আর আসার সময় একটু বিরক্ত হয়েছিল, কারণ যেহেতু আসার জার্নিটা দুপুরবেলা ছিল, হয়তো একটু গরম লাগছিল, কারণ যাওয়ার দিনটা তোমরা তো জানো কতটাও এনজয় করতে গেছে। আসার সময় একটু কান্নাকাটি করছিল, কিন্তু এখনও পুরো ঠিক আছে, ঘুমোচ্ছে। তো আমাদের এই ছোট্ট ট্রাভেল সিরিজটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর যদি নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।